কাপড় যেমনই হোক না কেন, যত দামেরই হোক বা কমের হোক তা কোনো বিষয় না। আসলে প্রতিটা ড্রেসের সৌন্দর্য ফুটে ওঠে সেলাইয়ের ওপরে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে শেয়ার করব ব্লাউজের হুক সেলাই এবং হুকের ঘর তৈরি একদম সহজ নিয়মে দেখাচ্ছি। তো দেখুন, এখানে প্রথমেই আমি হুকটি সেলাই করে নেব। এজন্য 2 সুত পরিমাণ হুকের পট্টি থেকে কাপড় ছেড়ে রেখে একটি সেলাই মেশিনের সুচ দ্বারা আমি ফুটো করে নিয়ে এভাবে হুকগুলো ঢুকিয়ে নিচ্ছি। প্রথমেই এভাবে ঢুকিয়ে নেবেন, এতে করে সেলাইয়ের কাজ সহজ হবে। তো আমি প্রতিটি এভাবে ঢুকিয়ে নিয়েছি। এখন একটি আপনাদেরকে সেলাই করে দেখাচ্ছি। একেবারেই সহজ এই হুকের ঘর এবং হুক সেলাই করা। আর হুকের দূরত্বটা কতটুকু রাখবেন এটা অনেকেই জানেন না। অনেক সময় দেখা যায় হুকগুলো ঠিকঠাক মতো সেলাই করে বসান, কিন্তু ব্লাউজ পরার পরে মাঝখান থেকে ফাঁকা ফাঁকা হয়ে যায়। তো এটি হওয়ার কারণ হচ্ছে হুকের দূরত্বটা বেশি হয়ে যায়। তো হুক বসানোর জন্য পারফেক্ট হুকের দূরত্বের মাপ হচ্ছে 1 ইঞ্চি 2 সুত পরিমাণ। প্রথমে একটা হুক লাগিয়ে নেওয়ার পরে 1 ইঞ্চি 2 সুত ফাঁকা রেখে তারপরে অপর একটি হুক লাগিয়ে নেবেন। আমি যেভাবে আর কি দেখাচ্ছি, তো দেখতে পাচ্ছেন আমি কতটা ঘন ঘন আর কি দিয়েছি। এটা একেবারে ঘন বা একেবারে ফাঁকাও কিন্তু হয় নাই। এটাই হচ্ছে হুকের পারফেক্ট মাপ। এভাবে যদি আপনারা দেন তাহলে ব্লাউজের কখনোই মাঝখান থেকে ফাঁকা হবে না। তো দেখতে পাচ্ছেন আমি কিভাবে লাগিয়ে নিচ্ছি। হুকটা কিন্তু একটুও নড়বে না যদি আপনারা এই নিয়মে লাগিয়ে নেন। তো দেখুন, একটি আমি লাগিয়ে নিয়েছি আর কেমন হয়েছে। তো অফ ক্যামেরায় আমি প্রতিটা হুকই কিন্তু লাগিয়ে নিয়েছি। একটা আপনাদেরকে দেখিয়ে দিয়েছি। আর দেখুন, অপর পৃষ্ঠে কিন্তু একটুও সেলাইয়ের ফোর ওঠেনি। ঠিক এভাবেই হুকগুলো লাগিয়ে নেওয়ার পর আমরা হুকের ঘর সেলাই করে নেব, অর্থাৎ হুকের ঘাট। তো দেখুন, হুকের ঘাটেরও এইভাবে বসিয়ে নিয়ে মাপটা নিতে হবে। আর হুকের ঘাট সেলাইয়ের জন্য ছোট্ট একটা টিপস, অতিরিক্ত বড় করবেন না। তো দেখুন আমি কি মাপে দিচ্ছি। তো এইভাবে 3টি ফোর প্রথমে উঠিয়ে নেব। তো আমি বলে নেই যে এখানে আমি সুতাটি 4 গুণ নিয়েছি, অর্থাৎ 4 তার নিয়ে এভাবে 3টি ফোর প্রথমে উঠিয়ে নিচ্ছি। একেবারেই সহজ এই হুক এবং হুকের ঘর তৈরি করা। তো এইভাবে 3টি ফোর উঠিয়ে নেওয়ার পরে আমরা হুকের ঘরটি সেলাই করব। তো খুব টাইট করে কিন্তু ফোরটি দেবেন না, হালকা একটু লুজ রাখবেন, যে একটা সূচ যেন এভাবে ভিতরে প্রবেশ করতে পারে। তো এখন ভিতর দিকে সূচটা বের করে নিয়ে এইভাবে একটি ফোর দিয়ে নিতে হবে, অর্থাৎ আমরা যেভাবে চেন সেলাই দিয়ে থাকি। যারা চেন সেলাই দিতে পারেন তাদের জন্য এই হুকের ঘর সেলাই করা একেবারেই সহজ। তো এইভাবে প্রতিটি ফোর কিন্তু আমরা দিয়ে নেব, অর্থাৎ প্রতিটি সেলাই করে নেব। তো আমি একটি আপনাদের সাথে শেয়ার করছি। তো ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভালো লাগলে প্লিজ একটু লাইক দিয়ে বেশি বেশি শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দেবেন। আর যে সকল বন্ধুরা আমার চ্যানেলে নতুন এসেছেন তারা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন। তো দেখুন, একটি কিন্তু আমি সেলাই করে নিয়েছি। তো বেশি বড় করা যাবে না, কেননা বেশি বড় করলে হুকটা বারবার খুলে যাবে। তো এই জন্য একটা মাপ অনুযায়ী এভাবে ঘরগুলো তৈরি করে নিতে হবে। তো প্রতিটি লাগানোর পরে কেমনটা হয়েছে আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। এই তো দেখতে পাচ্ছেন লাগানোর পরে ঠিক এমনটা দেখাচ্ছে। দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এই দোয়া রেখে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।